হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত ফ্রম নুসরাত কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে দুধের পায়েস। এটা আমরা বাসায় নিজেরাই খুব অল্প সময় তৈরি করে নিতে পারবো। আজ এটা আমি লিকুইড দুধ এবং গুঁড়া দুধের সংমিশ্রণে তৈরি করছি। প্রথমেই হাফ লিটার কুসুম গরম পানির মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং আমি গুঁড়ো দুধটা ডিপ্লোমা ব্র্যান্ডের নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। হাফ লিটার পানির জন্য হাফ কাপ গুঁড়ো দুধই এনাফ। এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এখানে। লিকুইড দুধটা চাইলে আপনি গরুর দুধ নিতে পারেন বা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন। আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি। তো এখন দুধের মধ্যে বলক আসার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু দুটো এলাচ এবং একটা তেজপাতা ইউজ করছি। এই গরম মশলাটা আমি 7-8 মিনিট রেখে তারপর উঠিয়ে ফেলবো। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই চালটা আগে থেকে ধুয়ে রাখতে হবে বা ভিজিয়ে রাখতে হবে, তাহলে পারফেক্ট হবে। আর হ্যাঁ, আমি আজকে যেই পায়েসটা বানাচ্ছি সেখানে আমি 3 লিটার দুধে 250 গ্রাম চাল ইউজ করেছি। চালটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে দলা পেকে যেতে পারে। আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেন বলক আসার পরে আবার আমি নেড়ে দিচ্ছি। পায়েস রান্না করার পুরো টাইমে কিন্তু কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলবো। পায়েসটা রান্না করার সময় দেখবেন যে বারবার সর পড়বে এবং 30 সেকেন্ড পর পরই এই সরটাকে ভেঙে দিতে হবে। আমি কিন্তু এ পর্যায়ে কোনো চিনি অ্যাড করিনি এখনও। আর যারা পায়েস রান্না করেন বা যাদের পায়েস সম্পর্কে ধারণা আছে অবশ্যই জানেন যে পায়েসে প্রথমে চিনি অ্যাড করতে হয় না, শেষের দিকে অ্যাড করব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী, কারণ মিষ্টির মধ্যে সামান্য লবণ না হলে ভালো লাগে না। অনেকে হয়তো বা লবণটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। আমি পুরো পায়েসটা রান্না করার সময় কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছিলাম এবং যখন সর পড়ছিল আমি সেটাকে কিছুক্ষণ পর পর ভেঙে দিচ্ছিলাম। অবশ্যই পায়েসটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ পায়েস যে কোনো সময় উপচে পড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার পায়েসটা যখন 70% রান্না করা শেষ তখন আমি এভাবে একটু ভেঙে দিচ্ছিলাম, কারণ আমার বাসায় পায়েসে আস্ত চাল থাকাটা পছন্দ করে না। আপনারা যদি আস্ত পছন্দ করেন সেক্ষেত্রে ভাঙার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমার পায়েস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা পুরো ঘন হয়ে আসছে। অনেস্টলি স্পিকিং, এই পায়েসটা খেতে এত পরিমাণ মজা হয়, যাকে একবার খাওয়াবেন তার মুখে লেগে থাকবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এভাবে যদি বাসায় একবারও ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। টিল দেন স্টে সেফ, স্টে উইথ মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।